পবিত্র কাবা শরীফের কালো কাপড়ের ইতিহাস। কাবা শরীফের কথা ভাবতেই কালো কাপড়ে ঢাকা এই বর্গাকার একটি কাঠামোর কথা সবার মনেই আসে। কালো কাপড় ছাড়া কাবাঘরের কথা যেন ভাবাই যায় না। কাবার এই আচরণ কিন্তু সবসময় কালো ছিল না। নবম হিজরিতে মক্কা বিজয়ের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গায়ে প্রথম যে কাপড় দেন সেটা ছিল লাল ও সাদা রঙের। ইসলামী যুগের সেটাই ছিল কাবার প্রথম আচরণ। তবে ঐতিহাসিক কণ্ঠে স্থাপনার গায়ে কাপড় পরানোর রেওয়াজ আরও আগে থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হজরত মুত্তালিবের আমলে বাদশাহ আব্রাহা কাবা গৃহ ধ্বংস করতে এসে নিজেই তার বাহিনী সহ ধ্বংস হয়েছিল। খুদে আবাবিল পাখির জাক আকাশ থেকে ছোট ছোট পাথর ছুঁড়ে বন্দর বাদশার হস্তে আরোহী বাহিনীর কিভাবে ধ্বংস হয়েছিল সেই কাহিনী পবিত্র কুরআনের সূরা ফিলে বর্ণিত হয়েছে। কুরআনের আখ্যান থেকে বোঝা যাচ্ছে ইসলামের আবির্ভাবের আগেও কাবা ছিল আরাধ্য, প্রার্থনা ও অতীর্থের জায়গা। প্রাচীন আরব বা হিজাজের গর্ব ছিল কাবা। অভিশপ্ত বাচ্চার ক্ষোভ ও ঈশ্বরের এটাও হয়তো একটা কারণ ছিল। কাবা শরীফের আচরণকে বলা হয় কিসওয়া। প্রাচীনকাল থেকে দূর দূরান্তের সম্রাটরা কাবার তীরে যেতেন প্রার্থনা সম্মানের প্রকাশ হিসাবে। এই সময় তারা কিসওয়া পরাতেন। কাবার প্রতি সম্মান তো বটেই, যিনি কিসওয়া পরানের সুযোগ পাচ্ছেন তারও তো সম্মানের বিষয়। যতদূর জানা যায় প্রাচীন ইয়েমেনের বাদশাহ তুব্বা আলী হুমায়ুন মক্কা সফর করেন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক কাবায় প্রবেশ করেন। ঐতিহাসিকদের মতে বাদশাহ তুব্বা আলী হুমায়ুনি কাবা প্রার্থনার পাশাপাশি হাস নামের এক ধরনের পুরো কাপড়ের আচরণ পরিয়ে দেয়। তারপর তিনি পরান এক ধরনের মাহফিল কাপড়, যা সেখানের ইয়েমেনের মাহফিল শহরের তৈরি হতো। তারপর দেওয়া হয় বারিতা নামের এক পাতলা মুলায়ন কাপড়। এর উপরে দেওয়া হয় লাল দরাকাটা ওয়াসেল কাপড়। পরবর্তী বছরগুলোতে আল হুমেরির উত্তরসূরিরা চামড়া এবং কুপাতি কাপড়ের আচরণ পরাতেন। পাক ইসলামী যুগে অন্যান্য নিরবতীরাও কাবা শরীফে কিসওয়া পরাতে যেতেন। তারা এটাকে প্রার্থনা এবং নিজের জন্য বিরাট সম্মানের বিষয়ে হিসেবে বিবেচনা করতেন। কোনো ঐতিহাসিকদের মতে গোড়ার দিকে কাবার গায়ে পরানো কিসওয়া হতো বহুস্তর বিশিষ্ট। পূর্ণ অথবা বিবর্ণ হলে পরের স্তর সরিয়ে দেওয়া হতো, না হয় নতুন কাপড় পরানো হতো। কারো মতে মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার গায়ে আগে থেকে পৌত্তলিকতা শাসকদের পরানো কিসওয়া রেখে দিয়েছিলেন। কাবার প্রার্থনা করতে যাওয়া এক নারী আগরবাতি দিয়ে সুগন্ধি ছড়াতে গিয়ে কিসওয়া পুড়ে ফেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাল্টিয়ে লাল সাদা ডোরা কাটা ইয়েমেনি কাপড় পরিয়ে দেন। এটা ছিল বিদায় হজের মৌসুমে জিলহজ মাসের 9 তারিখের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাদের পর হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উসমান বিন আফফান সাদা রঙের কিসওয়া পরাতেন। খলিফা ইবনে জুবায়ের পরেছিলেন লাল রঙের গুটিদার রেশমি কাপড়। আব্বাসী খলিফা আল নাসের প্রথমে সবুজ রঙের জরিয়া কিসওয়া পরান, পরে সেটা তিনি পাল্টে পরান কালো রঙের গুটিদার কিসওয়া। এখনও সেই প্রথা বহাল আছে। সেন্টার অফ মক্কা হিস্টোরিক পরিচালক ডক্টর ফওয়াজ আল হাদাস জানান, কাবা কখনো সাদা বা লাল, আবার কখনো কালো রঙে আচরণ ছিল। রং নির্বাচনের বিষয়টি বিভিন্ন সময়ের আর্থিক অবস্থা ও সামর্থ্যের উপরে নির্ভর করত। মিশর থেকে কুপাতি কাপড় আনা হতো, যা ছিল সেই সময়ের সর্বশ্রেষ্ঠ কাপড়। ইয়েমেনের কাপড়গুলো ছিল সবচেয়ে বিখ্যাত। তিনি আরও বলেন, খোলাফায়ে রাশেদিনের আমলে এবং পরবর্তীতে উমাইয়া ও আব্বাসী খলিফাদের আমলে কিসওয়া পাল্টানো হতো সেরা কাপড়ের প্রাপ্তির উপর নির্ভর করে। সমকালে সবচেয়ে উৎকৃষ্ট কাপড় পাওয়া গেলে কিসওয়া পাল্টানো হতো।